যখন এই ব্যাপারটাই টাইপ টু ডায়াবেটিস মানে যেখানে ডায়াবেটিসের ইনসুলিনের কোনো বেসিক বা ইনসুলিনের কোনো ডেফিসিয়েন্সি নেই, অন দ্য কন্ট্রারি ইনসুলিন শরীরে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ইনসুলিন মাসেলে গিয়ে তার গ্লুকোজ আপটেক করা, তার যে শারীরবৃত্তীয় কাজকর্মগুলো করা, সেগুলো ঠিক করতে পারছে না, যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে দেখা যায়। সেই টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এই রকম টাইম ফ্রেমটা কিন্তু ঠিকঠাকভাবে বিচার করা যায় না, কারণ বহু ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিক শুরুতে দীর্ঘদিন অ্যাসিমটোম্যাটিক থাকেন, আমরা ধরতেই পারি না। তো দেখা গেছে যখন ডায়াবেটিস ডিটেকশন হলো, তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের অল কমপ্লিকেশনসগুলোও শুরু হয়ে গেছে। তো এই কারণে একটা জিনিস মাথায় রাখা দরকার, যদি আপনার ডায়াবেটিস থাকে, তার ডিউরেশন যাই হোক না কেন, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল টু প্রোটেক্ট অল দি টার্গেট অর্গানস যাদেরকে ডায়াবেটিস খারাপ করবার ক্ষমতা রাখে।